জুয়া, চুরি ও ডাকাতি প্রতিরোধ সভার সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত অত্র ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ জনগণ, আপনাদের প্রতি সবার আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর একটা প্রোগ্রাম করছে এই বিটবি স্যার, আমার বিটবি স্যার রাজীব, এবং এখানকার যারা এই প্রোগ্রামে সহযোগিতা করছেন, যারা করছেন এবং যারা আপনারা এখানে উপস্থিত হচ্ছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে কিন্তু একটা ভালো একটা কাজ এবং ভালো একটা উদ্যোগের জন্য আমরা এখানে সব উপস্থিত হচ্ছি। আমার পূর্ববর্তী অনেকগুলো বক্তা মাদকের কুফলগুলো কি এটা নিয়ে অলরেডি আলোচনা করছে। তো আমি ওই কথাগুলো আর বলবো না, আমি আরো কিছু কথা বাদ আছে, যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। মাদক একটা ফ্যামিলিকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে, একটা এলাকা ধ্বংস করে। মাদকই হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন সমস্ত মূলে হচ্ছে মাদক। যদি মাদক বন্ধ হয়, চুরি করবে না, সে নারী নির্যাতন করবে না, বাসায় যেটা ফ্যামিলিকে বা কারো প্রতি সে অত্যাচার করবে না, ডাকাতিও করবে না, কারণ তার টাকা ওইভাবে দরকার পড়বে না। মাদক খেতে হলে অনেক টাকা দরকার লাগে, একটা ইয়াবা কিনতে টাকা লাগে 300-400 টাকা লাগে। একজন লোক যে ইয়াবা খায় ওর কিন্তু 400 টাকাতে হয় না, একটা ইয়াবাতে হয় না, ওর লাগে 2 টাকা 3 লাগে না। তো 3টা ইয়াবার দাম কত? প্রায় 1000 টাকা। তো 1000 টাকা যে মাদক সেবন করে ও 1000 টাকা ইনকাম করতে পারে না। এই কারণে বাধ্য হয়ে করে কি ও চুরি করা শুরু করে, আগে বাড়িতে করে, তারপরে আশপাশে করে। তো অলরেডি কিন্তু বিগত ইলেকশনের পর কিছু চুরি বেড়ে গিয়েছিল। গত 1 মাসে একটা চুরি মামলা কিন্তু হয়নি, এবং গত 1 মাসে আমরা প্রচুর মাদক নিয়ে কাজ করছি। একটু আগে এক ভাই বললো শৃঙ্খলা বাজারের ঘটনাটা, তো আমি মেম্বার কিছু কথা বলতে, মেম্বারের কথাই আমি একটা জায়গাতে একমত হতে পারিনি, সে জায়গায় আমি বলছি যে মাদক খায় যে খারাপ লোক, আজকে থেকে আপনারা একটা বিষয় ধারণ করবে, সেটা হচ্ছে খারাপকে খারাপ বলবো আমরা, যে ভালো তাকে ভালো বলবো, রাইট? যে লোক মসজিদে ইমামতি করে তাকে কি আমরা খারাপ বলবো? উনি যদি খারাপ করে তাহলে খারাপ বলবো। ইমাম যে খারাপই করবে না তাকে খারাপ বলবো না, এটা হতে পারে না। ইমাম যদি খারাপই করে তাকে খারাপই বলবো আমি, এবং মুখে বলবো, প্রকাশ্যে বলবো। ওই অমুক ধরে যখন ছেলে মাদক খায় তার নাম বললে আমাকে ধরে রাস্তায় মারপিট করবে, মারবে, ধরবে, আমাকে অপমান করবে, এই ভয় থাকলে তাহলে আপনি এখানে একটা দরকার নেই। ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আপনার এলাকায় যারা মাদক খায় তাকে সরাসরি আপনার 10 জন যায় ধরবেন। তুই মাদক খাস, তুই থাকতে পারবি না। হয় মাদক স্যার, না হলে গাটাইল ছাত্রী, না হলে 6 নম্বর ওয়ার্ড স্যার, শৃঙ্খলা স্যার। এলাকার নাম কি? বলে হাটবাড়ি স্যার। বলতে পারছে যে মাদক খায়, বিক্রি করে। একটু আগে বললো যে রাত 10টার থেকে 8-10টা 15টা করে মোটরসাইকেল আছে, তারা মাদক দিয়ে যায় অথবা নিয়ে যায়। তার সাথে এরকম কিছু হয় না, এরকম কিছু হয়। তো যে হোন্ডাগুলো আছে ওরা আছে 10 জন, আপনার যাবেন 20 জন। এই বাজারে একটা লোক সংগ্রহ অভাব নাই, আছে। যদি একজন একটা ডাক দেয়, ভাই আছে মনে আমাদের বিয়ে করে চলে যায়, সবাই যায় আমরা, আর আশা করি সবাই যাবেন, যাবেন না? তো আরেক ভাই বলছে যে মাদক যে খায়, বিক্রি করে, ধরে গাড়িতে বেঁধে রাখবো, রাখেন রাখেন, বেঁধে রাখেন ওরা, আপনারা কোনো সমস্যা, বেঁধে রাখি আমাকে ফোন দেন। আর একটা ফোন দেবেন, আপনার কাছে লোক আসতে দিতে হবে না, আমার যতখানি দিয়ে রাখবে। আজকে অনেক দূর আসবে, কিন্তু আধা ঘন্টা সময় লাগে, লাগে না? এরকম একটা অনুষ্ঠানে মাত্র শুরু করছি আমরা, সামনে আরো বড় বড় প্রোগ্রাম হবে, সেখানে আমাদের সিনিয়র অফিসাররা আসবে, আমার সার্কেল আসবে, আমাদের স্পিকার আসবে, আরো রাজনৈতিক বড় বড় লোকজন থাকবে, এবং বড় করে বড় চিন্তা ভাবনা আমাদের আসবে, যাতে মাদক সচেতন করলে, মাদক মুক্ত করতে পারলেই সমাজ থেকে দেখবেন 90% অপরাধ মুক্ত হয়ে যাবে। ঠিক? মাদকই হচ্ছে সমস্ত অপরাধের মূল। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2টা পয়েন্ট হচ্ছে, এ হচ্ছে মাদক এবং জুয়া। উনি এই বিষয়গুলো নিয়ে ক্রিটিস করছেন নিশ্চয়ই, কারণ মাদক এবং জুয়া যদি বন্ধ হয় অপরাধ প্রভাব একদমই কমে যাবে, তাই না? তো আমরা সেই লক্ষ্যেই কাজ করছি, এবং সেই হুকুম অনুযায়ী আমরাও কাজ করছি। ইতিপূর্বে গাড়িয়াল থানায় কিন্তু আমি দেখছি, আমি দেখলাম গত 5 বছরে গাড়িয়াল থানায় মাসে মামলা হচ্ছে, মাদকের মামলা 5টা বা 6টা, 10টা সর্বোচ্চ, কিন্তু মামলা এখন হয় মাসে 30টা। গত মাসে মামলা করছি আমরা 28টা, মোবাইল কোর্টের মাধ্যমে সাজা হচ্ছে 29টা।
25 জনের শাস্তি হচ্ছে বিভিন্ন মেয়াদে, 1 বছর হচ্ছে, 9 মাস হচ্ছে, 6 মাস, সর্বনিম্ন হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যে কোনো সাজা হয়নি, এবং 1 মাস হচ্ছে খুবই কম। 1 বছর 6 মাস 9 মাসে বেশি হয়েছে। সুতরাং আমার কঠোর হুঁশিয়ারি, যারা মাদক সেবন করেন, যারা মাদকের সঙ্গে জড়িত, ভাই তারা ভালো হয়ে যান, নইলে গাড়ি ছেড়ে দেন, নইলে বলে হাট বাড়ি ছেড়ে দেন, এই থানা এলাকা ছেড়ে দেন। আপনি কিন্তু কোনো রক্ষা নাই, কোনো রেহাই নাই, সে যে হোক, সে যত বড় আর এখানে অত প্রভাবশালী লোক নাই, এই অঞ্চলে অত প্রভাবশালী লোক নাই যে মাদক নিয়ে সে যুদ্ধ ঘোষণা করবে। রাইট আছে? এমন কোন লোক সাহস দেখাবে? হ্যাঁ, ঘাটাইলে কিন্তু অনেক লোক কাজ করতেছে, সাধারণ লোকজন। আপনার ধলাপাড়াতে গত মাসে প্রায় 15-20টা মানে মোবাইল কোর্ট হচ্ছে এবং মামলা হয়েছে, পাবলিক ধরছে, পাবলিক ধরে পুলিশকে ফোন দিচ্ছে, ধরে বেঁধে রেখে পুলিশকে ফোন ধরে থানায় নিয়ে আসছে, ধরে ফাঁড়িতে নিয়ে গেছে যে ভাই স্যার এ লোকটা মাদক খায়, এই যে মাদক 2টা বাইকের কাছে, এই যে মাদক, এই যে আপনি আসামি। ভাই আমার থেকে আপনার অধিকার আদায় করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, তাই না? আপনার অধিকার আমার থেকে আদায় করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আপনি একটা কামলা নিচ্ছেন, কামলাকে আপনি ছেড়ে দিচ্ছেন যে ভাই ওই জমি আমার, ওই জমি তুই কাজ করে আগে, আপনি একবারও খোঁজ নিলেন না, দুপুরবেলা গেলেন যে খাবার দিয়ে আসলেন, এখন কাজ করলো না, বসে থাকলো, এটা কি হয়? ওকে যেগুলো কাজ করবে? তো আমার থেকে সেবা নেওয়ার দায়িত্ব আপনার। আপনি কি সমস্যা হয়েছে আমার কাছে আসেন, ফোন আছে, সরকারি ফোন 24 আওয়ার্স ধরে আনি, আমার ফোনে 24 আওয়ার্স খোলা। তো আপনাদের কাছে অনুরোধ, আর সমাজে যারা ইয়ং ছেলে পেলে আছে, অনেকে আছে, ভাই তোমরা, তোমাদের প্রতি অনুরোধ আমার, পড়াশোনার বিকল্প কিছু নাই। আর এখানে আরেকটা বিষয় আমি বলে যাই, এই অঞ্চলে অনেক লোক বিদেশ থাকে, দেখা যায় যে ম্যাক্সিমাম বিদেশে যারা থাকে তাদের ছেলে মেয়েরা বকে যায়, মানে টেম করে বিয়ে করে নিয়ে চলে যায়। আমার কথা কষ্ট পারেন না, আপনি যদি আপনার সন্তানের, ওই যে আজকে আসছে আমার থানায় ওই মহিলা, এর আগে 5-6টা মামলা করছে, ওনার ছেলে একটা মেয়ে বিয়ে করে, মানে প্রেম করে বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করার পরে মামলা হয়েছে, জেলে থাকছে, সেই ছেলে আজকে বিষ খাইছে, বউ আর তার কাছে থাকবে না, বউ চলে গেছে বাবার বাড়িতে, বাবার বাড়িতে বিষ খাইছে। লাভটা কি হয়েছে? জেদ করলে কি লাভ হলো? হ্যাঁ, লাভ হলো কিছু? একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 3 মাস, তাহলে একটা মেয়ের লাইফ নষ্ট, একটা বাচ্চার লাইফ নষ্ট, একটা ফ্যামিলি নষ্ট, ক্ষতিকার হয়েছে। সুতরাং আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, করজোড়ে অনুরোধ এটা, যারা সমাজে খারাপ লোক তাদেরকে প্রশ্রয় দিয়েন না, তাদেরকে টোটালি বয়কট করুন, দেখবেন যে আপনি ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে। আর সমাজ খারাপ মানে আপনার ফ্যামিলিও খারাপ কিন্তু, কারণ আপনার ফ্যামিলিতে সন্তান আছে না? আপনার সন্তানের সঙ্গে মিশে নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি বলবো যে আপনার সন্তান কোথায় কি করতেছে, সে কোচিং এ গেছে, কোচিং এ গেছে কিনা, কোচিং ঠিক মতো করছে কিনা, কার সঙ্গে মিশতেছে, তার বন্ধুরা কেমন, তার বন্ধুরা খারাপ না ভালো, তার সঙ্গগুলো কেমন, এসব সঙ্গ দেখে তার সঙ্গে চলাফেরা করতে দেন। পরিশেষে আমি বেশি কথা বলবো না, আপনাদের সবার আজকে একটা সুন্দর প্রোগ্রাম করছেন, সুন্দর একটা অনুষ্ঠান করছেন, আপনাদের সবার মনের কথাগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম, আপনাদের মনের ভিতরে যে ক্ষোভ আছে, ক্ষোভগুলো জানতে পারলাম, আমার কাজ করতে এখন সুবিধা হবে। সর্বোপরি সবার সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে